মন্ত্রণালয়ের অধীনে ও অডিট পেশা এবং এর সাথে সম্পর্কিত কার্যক্রম নিয়ন্ত্রণ করার দায়িত্ব খুবই সততা এবং খুবই ভালোভাবে পালন করে আসছে। সময়ের পরিক্রমায় গত 6 জানুয়ারি 2003 সালে আইসিবির প্রতিষ্ঠা 50 বছর পূর্তিরও মাইলফলক পূরণ হয়েছে। এই সময়ের মধ্যে আইসিবি স্বনিয়ন্ত্রিত এবং আত্মনির্ভরশীল প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠান লাভ করেছে এবং সুনামের সাথে আমরা অডিট প্রফেশনের কাজগুলোকে নিয়ন্ত্রণ করে আসছি, যার ফলশ্রুতিতে ইন্টারন্যাশনালিও আইসিবি ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে সবসময়। বিশেষ করে আইসিএবির শিক্ষাক্রম ও পরীক্ষা পদ্ধতিতে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ICAEW এর সমকক্ষ মান ধরে রেখেছে। আমরা ICAEW সিলেবাস বাংলাদেশে আইসিএবি ইমপ্লিমেন্ট করছে। এরই মধ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ডের মতো প্রতিষ্ঠান আইসিএবির শিক্ষাক্রম ও পরীক্ষা পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ অর্থাৎ আইসিবি থেকে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে সনদ অর্জন করেন তাদেরকে উন্নত দেশগুলোতে এই পেশায় নিয়োজিত হওয়ার সুযোগ দেওয়া হয়। বর্তমানে আইসিবি সদস্যরা ICAEW এবং CANZ এর মতো পেশাজীবী প্রতিষ্ঠানের সদস্যপদ লাভের মাধ্যমে বিভিন্ন দেশে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে। তাই বাংলাদেশের ছাত্রছাত্রীরা বৈদেশিক মুদ্রা ব্যয় না করে আইসিবি সনদ ব্যবহার করে বিদেশে কাজের সুবিধাও পেতে পারেন। আইসিবি নিজস্ব কার্যক্রম পরিচালনার পাশাপাশি সরকারকে নানাভাবে নীতি সহায়তা প্রদান করে আসছে, যেমন NBR এর বাজেট সম্পর্কিত প্রস্তাব পেশ, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিধি প্রবিধি প্রণয়নের মতামত প্রদান। এছাড়া সরকারকে শিল্পনীতি, আমদানি রফতানি নীতি, বৈদেশিক বিনিয়োগ নীতি সহ গুরুত্বপূর্ণ আইন ও বিধিবিধান প্রণয়নে আইসিবি সবসময় সহায়তা করে আসছে। আইসিএবি এজ এ আত্মনির্ভর নিয়ন্ত্রক সংস্থা প্রতিনিয়ত অডিট পেশার মানোন্নয়নে কাজ করে আসছে। এরই অংশ হিসেবে যার কথা না বললেই নয়, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম DVS নামে একটা পদ্ধতি আমরা চালু করেছি। অডিটর না হয়েও অডিট রিপোর্ট ইস্যু করা এবং অডিট রিপোর্টে স্বাক্ষর প্রদান করা, ফেক রিপোর্ট করা, এগুলোকে প্রতিহত করার জন্য আইসিবি এই ইনিশিয়েটিভ নিয়েছে এবং এই ইনিশিয়েটিভের কারণে নিরীক্ষিত অডিট রিপোর্ট করার পূর্বে প্রত্যেক অডিটরকে ডিভিসি নিতে হয় DVS থেকে, যা নিশ্চিত করে যে স্বাক্ষরিত প্রতিবেদনটি আইসিবির নিরীক্ষা চর্চা সনদ সার্টিফিকেট অফ প্র্যাকটিস ধারী কর্তৃক ইস্যুকৃত এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একমাত্র নিরীক্ষা প্রতিবেদন। প্রাথমিক পর্যায়ে কর ফাঁকি রোধ এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে DVS ব্যবহারের নিমিত্তে NBR এর সাথে আইসিবির MOU স্বাক্ষরিত হয়। অডিট রিপোর্টের সত্যতা নির্ণয়ে এই পদ্ধতির গুরুত্ব অনুধাবন করে পরবর্তীতে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা এই সাথেও আমরা MOU করি। তার মধ্যে FRC রয়েছে, RJC রয়েছে, BSEC রয়েছে, BIDA, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এবং some other banks also. DVS এর মাধ্যমে একই কোম্পানির দ্বৈত নিরীক্ষা প্রতিবেদন রোধ করা সম্ভব হয়েছে বলে আমরা মনে করি এবং যা রাজস্ব ফাঁকি রোধের মাধ্যমে সরকারকে আয় বৃদ্ধিতে অপরিসীম ভূমিকা পালন করছে। এতদ্ব্যতীত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার বিষয়ে এর সদস্যদের নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ আইসিবির একটি অন্যতম দায়িত্ব এবং যেটা আইসিবি সফলভাবে পালন করে আসছে। আইসিবির কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা দেশের অর্থনীতিতে নানাভাবে অবদান রেখে চলেছেন। ইহা প্রতিধানযোগ্য যে কোম্পানি আইন 1994 অনুসারে কেবলমাত্র আইসিবির কোয়ালিফাইড প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিধিবদ্ধ নিরীক্ষা করতে পারেন। বিধিবদ্ধ নিরীক্ষা ছাড়াও প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা সাধারণ নিরীক্ষা, ব্যাংক অডিট, ফরেন্সিক অডিট, পাশাপাশি কোম্পানি আইন
ফরেন ইনভেস্টমেন্ট, আয়কর, ভ্যাট এবং কাস্টমস ডিউটি সহ বিভিন্ন বিষয়ে অ্যাডভাইজারি সার্ভিস প্রদান করে থাকেন। জাতীয় প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আইসিএবি, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস সাফা, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস আইএফএসি, কনফেডারেশন অফ এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাকাউন্ট্যান্টস সিপিএ, সিএ ওয়ার্ল্ড ওয়াইড সহ বিভিন্ন আন্তর্জাতিক হিসাব পেশা জোটের সদস্য। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.